2024 সালে আমরা দেখেছিলাম যে যত রকমের ফ্রড আছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে গেছে আপনার ডিভাইসটাকে কন্ট্রোল করার জন্য। 2025-এ শুরু, কিন্তু আপনি যেখানেই দেখবেন ফ্রড কিন্তু ছেয়ে গিয়েছে। কাজেই মেন যে প্রবলেমটা হয় আমাদের যে ক্যামেরা, ফোনের যে ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে, এবং সাইডে যে মাইক্রোফোন নিচে বা অনেকের বিভিন্ন জায়গায় থাকতে পারে, অর্থাৎ আপনি যা কিছু বলছেন এই দুটোকে মিক্সার করে, অর্থাৎ একদিকে আপনার ক্যামেরাটাকে ইউজ করে নিচ্ছে, একদিকে আপনার ভয়েস শুনে নিচ্ছে, এবং যাচ্ছে তাই পরিস্থিতিতে যে কেউ যখন তখন ফেলতে পারে যদি আপনি সতর্ক না হন। তো আজকের ভিডিওতে ক্লিয়ার কাট একটা ধারণা আপনি পাবেন, যেখান থেকে আপনি কিন্তু সাবধান হয়ে যেতে পারবেন। দেখুন কেমন ধরনের বিষয়টা হয়। প্রথমে দেখব যে আমরা বুঝবো কি করে যে কিছু একটা ঘটে চলেছে, কারণ নর্মালি তো কিছু বোঝা যায় না। এখানে খেয়াল করে দেখুন ডান সাইডের উপরে এই যে কর্নারে যেখানে ব্যাটারির পার্সেন্টেজ রয়েছে তার ঠিক পাশে একটা সবুজ মানে ছোট্ট একটা বিন্দু আপনি দেখতে পাচ্ছেন। এটা কিসের সিম্বল? এটা রেকর্ডিং এর সিম্বল। এখানে দেখুন আমি এই যে ভিডিওটা বানাচ্ছি বলে স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, তার জন্য এটা শো করছে। কিন্তু মেনলি যেটা হয়, যখন আপনি আপনার ফোনে যে রেকর্ডিং এটা অন করবেন, আপনি একবার প্র্যাকটিক্যাল করে দেখুন। যখন আপনি এরকমভাবে অন করবেন, দেখবেন এই রেকর্ডটা হওয়ার সাথে সাথে আপনার এই উপরের এখানে কিন্তু ওই সিম্বলটা উঠে আসছে। ধরুন আপনি কোনো কিছু ইউজ করছেন না, অর্থাৎ আপনি নর্মাল কোনো রেকর্ড করছেন না, না স্ক্রিন রেকর্ড না ভয়েস রেকর্ড, তারপরও দেখবেন যদি এখানে কোনো সিম্বল এসে থাকে তখন কিন্তু আপনার চেক করে নেবার প্রয়োজন রয়েছে এবং সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। তারপরেও 3-4টে সেটিং রয়েছে যেটা আমরা করব। আগে চেক করে নিই যে আমরা কাকে কাকে পারমিশন দিয়ে রেখেছি, যে এই রকম সিম্বল কেন হয়ে আছে, কারা এই কাজটা করছে, আগে তো ধরতে হবে। এইটা ধরার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে যাওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে এসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশান আপনার ফোনেই রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন। এবারে ডাইরেক্ট যদি আপনার ফোনে অপশানটা চলে আসে ভালো, তা না হলে আপনি খেয়াল করে দেখবেন প্রাইভেসির মধ্যে এই যে পারমিশন ম্যানেজারটা থাকে, এই পারমিশন ম্যানেজারের এখানে যখন আমরা ক্লিক করব, আমরা এখান থেকে দেখতে পাবো যে কাকে আমরা কি পারমিশন দিয়ে রেখেছি। যেমন আমরা ক্যামেরার এখানে দেখুন টোটাল 27টা অ্যাপ রয়েছে আমার ফোনে, যেগুলো ক্যামেরার পারমিশন চাইতে পারে কখনো না কখনো। তার মধ্যে থেকে এখানে দেখুন 11টা অ্যাপকে আমি পারমিশন দিয়ে রেখেছি। কেমন পারমিশন একবার ক্লিক করেই দেখি। এখানে দেখুন মেন যে ব্যাপার, অ্যালাউড অল দ্য টাইম, সব সময়ের জন্য দেখুন নো অ্যাপ অ্যালাউড, অর্থাৎ আমি কাউকে পারমিশন দিয়ে রাখিনি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আমি ইউজ করব তখন পারমিশন দিয়ে রেখেছি, তার মধ্যে অনেকগুলো রয়েছে। আপনি চাইলে যে কোনো একটার ক্ষেত্রে, ধরুন আমি ফেসবুকটাকেই ধরি, ওপেন করলাম, এখানে দেখুন ডোন্ট অ্যালাউ করে দিতে পারেন, কিংবা আস্ক এভরি টাইম এটা করে দিতে পারেন। করে দিয়ে বেরিয়ে আসলে ওখান থেকে ওটা আউট হয়ে যাবে, অর্থাৎ সেফটির জন্য যখন যেমন পারমিশন প্রয়োজন হবে আপনি দিয়ে দেবেন। ঠিক তেমনিভাবে এইটা যেমন দরকার ক্যামেরার ক্ষেত্রে, মাইক্রোফোনের ক্ষেত্রেও তাই, কারণ এই সাউন্ডটা তো এখান থেকে তারা নিয়ে নিচ্ছে, তাই না? তো সেক্ষেত্রেও এখানে দেখুন আমি নো অ্যাপ অ্যালাউ করে রেখেছি, অর্থাৎ নর্মালি হবার কথা নয় সব সময়ের জন্য। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি যে পারমিশনগুলো রেখে দিয়েছি সেগুলোও কিন্তু যখন তখন চেঞ্জ করা যায়, আপনি এটা করে নিতে পারেন। এটা দেখা গেল প্রথম পর্যায়ের সেটিং, যেখানে আপনি কিন্তু অবশ্যই এগুলো করে নেবেন যদি দেখেন এখানে এরকম কোনো সিম্বল হয়ে আছে যেটা রেকর্ডিংয়ের সিম্বল দেয়। আমরা দেখে নিই যে এমন কোনো কিছু যেটা আপনার ইনবিল্ট হয়ে রয়েছে, যার ফলে আপনার এই যে মাইক্রোফোন এটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। কেমনভাবে? ধরুন আপনি এখানে যে কল ডায়ালার, এখানে আসবেন, এসে আপনি ডায়াল করবেন *#2 এবং কল। এটাতে একবার কল করবেন, কল করে দেখে নেবেন যে এমন কোনো রকমে কোনো পর্যায়ে আপনার যে ফোন, যে নাম্বারটা রয়েছে অন্য কোথাও ফরওয়ার্ড হয়ে নেই তো। এখানে দেখুন ভয়েস নট ফরওয়ার্ডেড, অর্থাৎ আপনি পারফেক্ট আছেন, সেভ আছেন। এরপরে আর একটা নাম্বার আপনি ডায়াল করবেন *43#, এটা দেবেন, দেওয়ার পর কল করবেন। কল করলে দেখুন কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবল ফর ভয়েস, অর্থাৎ আপনি আপনার ফোনে কল ওয়েটিংটা চালু করলেন যাতে করে ওয়েটিং করে থাকে, কোথাও ফরওয়ার্ড হয়ে না যায়। ঠিক আছে? এবারে যদি কোনো কারণে কোনো নাম্বারে ফরওয়ার্ড হয়ে যায় সেটা তো বন্ধ করতে হবে। তার জন্য উপায় কি? আপনি এখানে ডায়াল করবেন #002#, অর্থাৎ সামনে দুটো হ্যাশ
পেছনে একটা হ্যাশ, মাঝখানে 002 দিয়ে এখানে কল করবেন। এটা করে দিলে কল ফরওয়ার্ডিং ইজ সাকসেসফুল, অর্থাৎ যদি কোথাও কিছু হয়ে থাকে সেটা বন্ধ হয়ে যাবে এবং আপনি ওকে করে দিয়ে বেরিয়ে আসুন এবং স্বস্তি পান। আর এইখানে যে সিম্বলটা দেখছেন, এটা আমি মাইক্রোফোনটা অন করে রেখেছি বলেই এটা শো করছে, না হলে কিন্তু এখানে শো করবে না। যদি তারপরও দেখেন সব কিছু আপনি ঠিকঠাক করে নিয়েছেন, তারপরও এখানে শো করে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে একবার চেক করে নিন, একবার কেন এমনটি হচ্ছে দেখে নিন। ফেলে রাখবেন না, অবহেলা করবেন না। এবং তারপরও যদি অসুবিধা হয়, অন্য অন্য অনেক উপায় রয়েছে, কিন্তু ফেলে রাখবেন না। সময়টা খুব খারাপ, এটা মাথায় রেখে আপনি এগোবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।